5ই আগস্ট 2024 একদম পুরোপুরি 6টা বাজে আর দিনাজপুর বড় মাঠে শহীদ মিনারের অবস্থা দেখেন। এইখানকার পরিবেশটা দেখছেন, যে যেভাবে পারে আনন্দ উপভোগ করতেছে আর পুরা রাস্তা জুড়ে বাংলাদেশের পতাকা। ভাইয়া বৈশাখের পতাকা কেন? ও আচ্ছা আচ্ছা। আরে ভাইয়া জি জি ভাইয়া জি জি। আল্লাহ দৌড়ে দৌড়ে আসছো নাকি? হাফসে গেছো? কার সাথে আসছো? আমাদের কি খুঁজতেছিল? ওয়ালাইকুম আসসালাম। জিতে গেছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই তো আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? কি খবর? আরে আরে সবাই আজকে একটা পতাকা দাও। আরে কি খবর? বিজয়ের শুভেচ্ছা তোমাকেও। গোটা শহর ঘুরছো? বাহ, গাড়ি নিয়ে? গাইস একদম জোরে বৃষ্টি চলে আসছে আর সবাই মিনারের উপরে দাঁড়াইছে বৃষ্টি থেকে বাঁচার জন্য। আমাদের তো দাঁড়ানোর জায়গায় নেই রে ভাই, সর্বনাশ। 5ই আগস্ট 2024 সোমবার 5টা 43 বাজে আর আমি এখন বর্তমানে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট দিনাজপুরের সামনে। ঠিক আছে, তো আজকের দিনটা সম্পর্কে সাধারণত সবাই অবগত আছেন, আমার বলার কোনো প্রয়োজন নাই, কিন্তু তাও একটু বলি যে আজকে 5ই আগস্ট 2024 আজকের দিনে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। তো রাস্তা দিয়ে আমি যেই দিক দিয়েই যাচ্ছি ভাই, মানুষ বিজয় উল্লাস করতেছে। আর আমি বের হইলাম এই দিনাজপুরে মানুষ কিভাবে বিজয় উল্লাস করতেছে তার কিছু চিত্র আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, আর আমি এখন যাচ্ছি দিনাজপুর বড় মাঠে। এখান থেকে জাস্ট 5 মিনিট লাগবে আমার দিনাজপুর বড় মাঠে যাইতে। এখন সময় হচ্ছে 5টা 43। আমাকে 4টা থেকে 4:30টার মধ্যে 21 জন কল দিছে যে ভাইয়া তুমি কোথায়? দিনাজপুর বড় মাঠে চলে আসো, বড় মাঠে অনেক বড় করে বিজয় অনুষ্ঠান পালন হচ্ছে, তুমিও চলে আসো। তো 4টা থেকে 4:30টার মধ্যে তো আমি বের হইতে পারি নাই, কিন্তু তাদের এতগুলা কলের জন্য আমি ফেসবুকে একটা ডে দিছিলাম যে 5:30টার দিকে আমি বের হব। তো 5:30টার পরপরই একদম বের হয়ে গেলাম। এখন আমি যাচ্ছি বড় মাঠে, দেখি বড় মাঠের পরিবেশটা কেমন, আর আপনাদের সাথেও শেয়ার করব যে বড় মাঠে মানুষ কিভাবে বিজয় উল্লাস পালন করতেছে। আর আমি চাইলে এই ভিডিও কাট করে ডাইরেক্ট বড় মাঠটা আপনাদেরকে দেখাইতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমি চাচ্ছি যে পুরা রাস্তার আনন্দটা আপনারাও উপভোগ করেন। পুরা রাস্তার মানুষের চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। দেখেন রাস্তা একদম জ্যাম। এই যে এখানে ওই যে মাথায় কি বাঁধে, কি জানি বলে, মাথায় ব্যান্ড নাকি ফিতা বাঁধতেছে না, ওগুলা বিক্রি হচ্ছে। ভাইজান ভিডিও করতেছে, আমি সামনে যাই ভাইয়ের, তাইলে আমিও ভিডিওতে আসবো। আর এই যে বাবুটা পতাকা ধরে আছে, সুন্দর একটা পতাকা ধরে আছে বাবুটা। সবার মুখে হাসি গাইস, সবার মুখে হাসি। আর এইরকম দিনগুলায়, যেই দিনে আর কি গ্যাঞ্জাম হয় রাস্তাঘাটে, এইরকম দিনগুলায় খুব সাবধানতার সাথে বাইক রাইড করবেন আপনারা, কারণ এই দিনে সবাই বাইক হাতে পায়। তো যে যেভাবে ইচ্ছা সেভাবেই বাইক রাইড করে। এই দিক দিয়ে কোনোভাবেই যাওয়া পসিবল না, আমাকে বিকল্প কোনো রাস্তা বের করতে হবে বড় মাঠে যাওয়ার জন্য। গাড়ি ঘুরাই ফেলছি। শর্টকাট রাস্তা ধরতে হবে আমাকে, কারণ আমাকে যেভাবে হোক গাইস বড় মাঠে পৌঁছাইতেই হবে। আমি খুব লেট করে দিছি বড় মাঠে যাইতে। এই দেখেন গাইস, আনন্দ কাকে বলে। আমি এই রাস্তা দিয়ে ঢুকাই দিই, যে রাস্তাতেই যাই না কেন ভিড়। আজকের দিনে সবাই বের হয়েছে। তো আমি 4টার দিকে বাসায় ছিলাম। ঠিক আছে, একটা জিনিস আমার খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে আমার আম্মু আমাকে বলতেছে যে এতদিন কষ্ট করলি, আজকে কিসের জন্য বাসায় শুয়ে আছিস, যা সবাই বের হয়েছে বাসা থেকে বের হ। মানে জিনিসটা শুনে আমার এতটাই ভালো লাগছে, আমি তখন বললাম যে হ্যাঁ যাচ্ছি, আমি একটু রেডি হচ্ছি। তো রেডি হয়ে তারপর বের হচ্ছি, কারণ আমি তখন ক্যামেরাটা ঠিক করতেছিলাম। মেমোরি খুললাম, মেমোরি খুলে ক্যামেরায় লাগাইলাম, ক্যামেরা সেট আপ করলাম, সেট আপ করে একবারে বের হইলাম, সেজন্য আমার একটু লেট হয়ে গেছে। এই রাস্তাটা না ধরলে আমি এতক্ষণে আসতেই পারতাম না ওই সাইড দিয়ে। আস্তে আস্তে সবাই ব্যস্ত আজকে রাস্তায়, আর বৃষ্টি আসার মতো ওয়েদার। দেখেন এই যে এখানে র্যালি শুরু হয়েছে। ওয়াও, বিশাল বিশাল পতাকা।
কত সুন্দর পরিবেশ গাইস, রাস্তা জুড়ে একদম বাংলাদেশের পতাকা। দেখছেন এইখানকার পরিবেশটা, দেখছেন যে যেভাবে পারে আনন্দ উপভোগ করতেছে, আর পুরা রাস্তা জুড়ে বাংলাদেশের পতাকা। হ্যাঁ, অনেক ভাই ব্রাদাররাও আসছে, তারা র্যালিতে। আমি র্যালিতে যোগ দিচ্ছি না, আমি যাচ্ছি বড় মাঠের দিকে, কিন্তু এই সাইডটায় অনেক গ্যাঞ্জাম, কারণ আমরা র্যালির সামনে পড়ছি। সবার হাতে একটা করে ফোন, পতাকা, আর মাথায় হচ্ছে স্বাধীনতার ফিতা। ভাইজানের হাতে পতাকা, এটা কিসের পতাকা? এসো হে বৈশাখ। ওকে ওকে ভাইয়া, বৈশাখের পতাকা কেন? ও আচ্ছা আচ্ছা। আর আমি কিন্তু হেলমেটের ভাইজার খুলে কথা বলতেছি বর্তমানে, নয়েজ আসতে পারে সাইড থেকে, সমস্যা নাই। আজকে তো চিল্লাচিল্লি করারই দিন, ঠিক আছে না? আজকে কি শান্ত থাকার দিন? এই যে বড় মাঠে চলে আসছি, আরেকটু আরেকটু। হ্যাঁ হবে, চলেন গাইস, ফাঁকা পাইছি, বড় মাঠে ঢোকা যাক। আরে 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 চাচা, আমি হ্যান্ডেল ছাড়ে দিছিলাম। এই যে বড় মাঠ, মাঠে ঢুকি, চলেন। আর আমি রাস্তা খুব একটা কাট করতেছি না, পুরা আমি যতদূর যাচ্ছি ততদূর পর্যন্তই আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? আজকে আর অন্যান্য ব্লগের মতো কাটছাট বেশি করব না। হ্যাঁ, কাটছাট করতে হবে, কিন্তু বেশি না গাইস। ঢুকবো কোন দিক দিয়ে বড় মাঠে? আমাকে ডান দিক দিয়ে ঢুকতে হবে, উপায় নাই, সামনে যাওয়া যাবে না, সামনে অনেক গ্যাঞ্জাম। ওকে, বড় মাঠে ঢুকে পড়ছি, আস্তে চাচা আস্তে, সবাই ব্যস্ত। দেখা হবে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু বড় মাঠের শহীদ মিনারের সামনে যাই। আচ্ছা, ভাইজারটা লাগাই, শহীদ মিনারের সামনে দেখি কি অবস্থা। ম্যাডাম পতাকা ধরে আছে, সুন্দর। আমাকেও একটা পতাকা কিনে নিতে হইতো। আচ্ছা, দেখি সামনে কোথাও পতাকা পাই কিনা। পতাকা পাইলে সামনে কিনে নিব। এই যে শহীদ মিনারের সামনে, আমি এখন বর্তমানে দিনাজপুর বড় মাঠ শহীদ মিনারের সামনে। দেখা হচ্ছে কি রে সজীব? ওয়ালাইকুম আসসালাম। জিতে গেছো তোমরা? আমিও তো জিতছি, তোমরা আবার কি? চলে আসছি গাইস শহীদ মিনারের সামনে একদম, কিন্তু আমি রাস্তার মাঝখানে দাঁড়াই। এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ, ভালো আছো? মুমিন, ওকে, দেখা হবে। হ্যাঁ, 5ই আগস্ট 2024 একদম পুরোপুরি 6টা বাজে, আর দিনাজপুর বড় মাঠে শহীদ মিনারের অবস্থা দেখেন, একদম জমজমাট অবস্থা, চারপাশে গ্যাঞ্জাম, চারপাশে ভিড়, হাজার হাজার মানুষ দিনাজপুর বড় মাঠে, হাজার হাজার মানুষ। অনেকের সাথেই দেখা হয়ে গেল, কিন্তু আমি দাঁড়াতে পারলাম না, কারণ আমাকে মাঠটা আলো থাকতে, দিনের আলো থাকতে আমাকে মাঠটা একটু ঘুরে দেখাইতে হবে। তাছাড়া একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তখন আর ঠিকভাবে দেখাইতে পারবো না। আর কয়েকদিন বৃষ্টি হয়েছে তো বড় মাঠটায় পানি। ঠিক আছে ভাইয়া, আমার নাম হয়ে গেছে ব্লগার ভাই। কেউ বলে HB ভাই, কেউ বলে ব্লগার ভাই। এই যে আবার কে জানি ফোন দিতেছে, আমি একটু ধরি। ওই যে আরেকজন নেহাল, আসো। হ্যালো হ্যালো, বড় মাঠে অনুষ্ঠান দেখতেছি।
ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই তো আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? কি খবর তোমাদের? হ্যাঁ অনেক কিউট। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ পড়ো? ভিডিও দেখো? সত্যি? সব ভিডিও দেখো? সব ভিডিও দেখা হয় না, বাট ভিডিও তো দেখি। ভিডিও দেখো নাকি? ঠিক আছে। দুজনেই একসাথে ফ্রেন্ড? জি। কে সব মানে ফ্যামিলি সহ আসছো না দুজনেই? ফ্যামিলি ফ্যামিলি সহ? ফ্যামিলিটা যেখানে আছে তো। আচ্ছা ভাইয়া, ভাই আসলাম। আচ্ছা আচ্ছা, দেখা হবে, ঠিক আছে, যাও, আল্লাহ হাফেজ। আরে ফোনটা কই আছে? রেস্ট নিচ্ছিলাম। বিজয়ের শুভেচ্ছা ভাইয়া তোমাকেও। আচ্ছা গাইস, এই মাঠটা তো দেখলাম অনেক ভিড়। দিনাজপুর বড় মাঠের 2টা মাঠ। আরে আরে আরে, কি খবর? বিজয়ের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। কি খবর? ওই ভাইয়া চলো। আরে আরে, সবাই আজকে একটা পতাকা দাও। মানে তোমার ভিডিওতে চলে যাবে। এখানে তো ঢুকবে ওখানে। আচ্ছা, ওই মাঠটা আমরা কভার করলাম। দিনাজপুর বড় মাঠ হচ্ছে 2টা, 2 ভাগে বিভক্ত। এই যে এটা একটা মাঠ, পিছনে একটা মাঠ, মানে মাঝখানে রাস্তা দিয়ে ডিভাইড করা হয়েছে মাঠটাকে। এটাকে আমরা বলি বাণিজ্য মেলার মাঠ বা শিশু পার্কের মাঠ, আর ওটাকে আমরা বলি মিনার মাঠ। তো এই বাণিজ্য মেলার মাঠে দেখি কি অবস্থা। না, এই মাঠে তেমন কিছু নাই, ওই মাঠেই যাওয়া যাক। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে গেছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে, ফোটাফোটা বৃষ্টি পড়তেছে। ক্যামেরার লেন্সে পড়লে আবার ঘোলা হয়ে যাবে। আর এইখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে? এটা কোন চ্যানেল? ওটা কোনো চ্যানেল না। আমি সেই তখন থেকে পতাকা খুঁজে বেড়াচ্ছি, একটা ছোট পতাকা। ছোট পতাকা কোথাও পাইলাম না, কেন? আরে ভাইয়া, জি জি ভাইয়া, জি জি, চিনতে পাইছো? আরে আমার মতো চেন। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 এ। আলো, দৌড়ে দৌড়ে আসছো নাকি? হাফসে গেছো? কার সাথে আসছো? বাবার সাথে আসলাম। আমাদেরকে খুঁজতেছিলা, তাই নাকি? ভিডিও দেখো? হ্যাঁ। ভিডিও দেখো? ভিডিও সব ভিডিও দেখো? বাহ, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছি। আরে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ। তোমার আব্বু আম্মু আসছে নাকি? আপুর সাথে আসছি, আপু এখন একটু যাবো। ওইখানে আঙ্কেল। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ, তোমার নামটা কি? আজিজ। আজিজ। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, যাও, আল্লাহ হাফেজ। ছোট পতাকাও লাগবে, ছোট পতাকা একটা খুঁজ না, কোথায় বিক্রি করতেছে? ছোট পতাকা কোথায় বিক্রি করতেছে? দেখা পেলে বলিস তো। এই তো, এই তো, তুমি ফোন দিছিল না? হ্যাঁ। একা? কি খবর তোমাদের? এই তো মোটামুটি চলছে। পতাকা কই পাবো? টাকা এটাই তো আমরা কিছু পড়াই পাই। চলো সামনে যাই, পতাকা খুঁজে নিয়ে আসি। আমাদের তো ফ্রেমে কি খবর? ফটোগ্রাফি। তোমরা নায়ক মানুষগুলো যদি ফ্রেমে না আসো তাহলে কি হয়? আমরা বলে নায়ক দেখছি। তুই তো আসলে আসলেই তো নায়ক, এই যে বললো, আর বলো না, মিথ্যা কি বলছিস? সত্যি তো বলছিস। আসলেই তো নায়ক তোমরা। অস্বীকার করতেছিস তাহলে? নায়কের খাতা থেকে বাদ দিব তোকে। তোমার সাথে রাখাবে, তুমি ওকে একটু সেম মানা ফেলে। ও আমার মতো হয়ে গেছে। ও আমার চেয়ে বড়। আরে কি খবর? বিজয়ের শুভেচ্ছা তোমাকেও। গোটা শহর ঘুরছো? বাহ, গোটা শহর ঘুরছো নাকি গাড়ি নিয়ে? ছোট পতাকা কই পাবো? পতাকা পতাকা কই পাবো? ছোট পতাকা? ও রাস্তায়? হ্যাঁ হ্যাঁ, এইটাই তো, এই জন্যই তো গাইস পতাকা খুঁজতে খুঁজতে মাঠের এক কোণ থেকে আরেক কোণে চলে আসলাম। পতাকা হচ্ছে রাস্তার সাইড দিয়ে বিক্রি করতেছে, এখানে আমি পাইলাম না। আর জোরে বৃষ্টি চলে আসছে, এখন ক্যামেরা অন করে আর লাভ নাই, কারণ ক্যামেরার লেন্স এখন ঘোলা হয়ে যাবে। ক্যামেরাটা আমাকে এখন বন্ধ করতে হবে। গাইস একদম জোরে বৃষ্টি চলে আসছে, আর সবাই মিনারের উপরে দাঁড়াইছে বৃষ্টি থেকে বাঁচার জন্য। আমাদের তো দাঁড়ানোর জায়গায় নেই রে ভাই, সর্বনাশ। গাইস একদম জোরে বৃষ্টি চলে আসছে, তো ভিডিওটা আর বড় না করি,
সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম, বড় মাঠের আনন্দ উৎসব সব কিছুই দেখাইলাম আপনাদেরকে। তো আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফটি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।